আজকে ছিল মার্চের 4 তারিখ। তো আজকে অনেক চাপ ছিল। তো আমি আর রুমা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। তো আজকে দুটো বাড়িতে কাজ ছিল আমাদের। এক জায়গায় ছিল 4টে পার্টি মেকআপ আর আরেক জায়গায় ছিল একটা ব্রাইডাল। তো একদিকে ভালো ছিল যে বেশি একটা ডিস্টেন্স ছিল না এ পাড়া আর অন্য একটা পাড়ায়। তো এদিকে যাই হোক আমি ফার্স্টে 2টোর সময় গিয়ে এখানে যেই 4 জন ছিল 4 জনের আমরা এখানে হেয়ারস্টাইল করে দিয়ে আমরা 3:30টের সময় বেরিয়ে যাই ব্রাইডের কাছে। এবার ব্রাইডের ওখানে টাইম দেওয়া হয়েছিল 3:30। তো সেখানে যাই হোক আমরা ফোন করেছিলাম, তো বলেছিল যে একটু লেট হবে। তো আমরা সেই বুঝে 4টের সময় গেছি। 4টের সময় গিয়ে দেখছি ওখানে এখনও ওদের জল ভরতে গেছে, এখনও স্নান হয়নি, গায়ে হলুদ হয়নি, কিচ্ছু হয়নি। আমার তখন লিটারেলি হাত পা ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি ওদিকে পার্টি মেকআপের ওখানে আমাকে বলে এসছে যে ওদেরকে 7:30টার মধ্যে ছাড়তে হবে, কারণ ওটা বরের বাড়ি, তো বরের সাথে ওরা যাবে। আমার তখন মাথা পুরো খারাপ হয়ে গেছে, কারণ 1 ঘন্টা লেট মানে অনেকটা, কারণ এদিকে আমি তাহলে আরও 2টো কাজ করে আসতে পারতাম। তো যাই হোক আমি এখানে বসেছিলাম ওদের জন্য। তারপর যখন আমাদের একটা ঘর দেওয়া হয় আমরা গিয়ে তাড়াতাড়ি করে গুছিয়ে ওকে জাস্ট বসিয়েছি। ও তখন কাজে স্নান করতে। তো আমরা এদিকে গিয়ে ওপরে জায়গাটা দেখে আসলাম, যেখানে বিয়েটা হবে, সাজাবে। তো সেই দিকটা আমরা দেখে এসেছি। তো দেখে আসার পর এই যে এখন ও এসে বসেছে। তো তাড়াতাড়ি করে আমরা শাড়ি টাড়ি পরি ওকে বসিয়ে দিয়েছি, আর ও একদমই হাসে না। আর আমাকে সেদিনকে ওর মাই বুক করেছিল। আমার মুখে যেরকম মানাবে জোরে বলো। তো তোমরা তো দেখলে ও হাসিও কম, কথাও কম বলে। তো যাই হোক আমরা এদিকে মেকআপ চালু করে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। জাস্ট ঘড়ি দেখছি, কারণ 5টা বাজে, তখন যেই টাইম দেওয়া হয়েছিল সেই জায়গায় 5টা বেজে গেছে ওকে বসাতে বসাতে। এদিকে আমরা ঘড়ি দেখছি আর এদিকে মেকআপ করছি। তারপর এদিকে যাই হোক আমার এদিকে হাফ কাজ যখন হয়ে গেছিলো, তো আমি রুমাকে পাঠিয়ে দিয়েছিলাম সেই বাড়িতে। সেও আবার রাস্তা গুলিয়ে ফেলেছে। যাই হোক যেই রাস্তা দিয়ে নিয়ে এসেছি, কারণ ওর বাড়ি এখানে না, ওর বাড়ি অনেকটা দূরে। তো যেখানে পার্টি মেকআপ ছিল তো সেটা ছিল ছেলের বাড়ি, মানে এর বিয়ের না, ওটা আলাদা বিয়ে, এটা আলাদা বিয়ে। তো সেই জায়গায় ওরা আমাকে বারবার করে ফোন করছিল ওখানে রেডি করে দেওয়ার জন্য। তো এদিকে এতটা লেট হয়ে গেছে। তো তার ওপর হয়েছে আর একটা বড় ব্লান্ডার, যেটা হচ্ছে মানে মেয়েটার মুখটা দেখে হয়তো তোমরা ভাবছে যে মানে ওরকম স্যাড কেন লাগছে, হয়তো ভালো লাগছে না বা কিছু, ওরকম কোনো ব্যাপার না। ওর গয়না খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওর একটা নেকলেস ছিল, কানের ছিল, সেটা রাখা হয়েছিল যেই জায়গায়, সেই জায়গায় খুঁজে পাচ্ছিল না। তাই এত টেনশানে ওদের মানে মুখটা দেখলে তোমরা বুঝতে পারবো অনেকটা প্যানিক করছিল ও আর ওর মা মিলে। কারণ স্বাভাবিক, এখন তো তার মধ্যে ফেসবুকে তো পুরো জুড়ে এখন ওই গয়না চুরির ব্যাপারটা চলছে, কিন্তু বাট আমার সাথে হয়নি এই জিনিসটা। আর ছেলের আংটি ছিল ওর মধ্যে, আমার খেয়ালই নেই ওর মধ্যে তো নেকলেসটা রয়েছে। তো না আমার সাথে ওরকম কোনো কিছু হয়নি। তো ওরা আসলে ওটা রেখেছিল, তো ছেলের বাড়ির মানে তথ্যর সাথে সেটা চলে গেছিলো। যাই হোক, তো ভুলবশত সেটা খুঁজে পাওয়া যাচ্ছিলো না, কারণ তারা প্লাস্টিকটা বুঝতেও পারেনি, তারা ফেলে দিয়েছিল। তো তারপর সেটা অনেক খোঁজাখুঁজি করার পরে সেটা খুঁজে পাওয়া যায়। পেয়েছো তুমি দিয়ে যাও মানে তুমি কাউকে দিয়ে পাঠাও, নালে বিশ্বস্ত কাউকে দিয়ে। আমার তাহলে তুমি দেবে যাই করে আনো, তুমি আমি নিয়ে নেবো তাহলে। আর টেনশন মানে আমার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, 1.5 লাখ টাকার বেশি, মানে গলাটাই শুধু 1.5 লাখ, 1,60,000 টাকা। গলাটার দামই খালি 1,60,000, আর কানের তো বাদ আছে, কানের গলা দুটো আছে এর মধ্যে। তো স্বাভাবিক, যার সাথে হয় সেই ফিলটা করতে পারে। তো মেয়েটা মানে কেঁদে দিত সেই জায়গায়। তো আমি তাও ওকে বলেছি তুই প্যানিক করো না, তোমার মা দেখছে। তো যাই হোক গয়নাটা পাওয়া গেছিলো। তো তারপরে একটুখানি মুখে হাসি ফুটেছে, তাও বলে বলে ওকে আমি হাসিয়েছি, মানে যে একটু হাসু, ফটো তুলতে হবে। তো যাই হোক তার মধ্যে বেচারি সকাল থেকে না খাওয়া, ওর আরও শরীরে কষ্ট হচ্ছিল। তো তারপর আমি এদিকে ওখান থেকে নিয়ে গিয়ে পাশের ঘরে নিয়ে গেছি, যেখানটা ওদের মানে ছাদের মধ্যে যাই হোক ডেকোরেশন হয়েছিল। ওখানে নিয়ে গিয়ে আমি কয়েকটা ফটো ভিডিও তুলেছি। খুব ভালোভাবে তুলতেও পারিনি, কারণ আমার অনেক পরিমাণে লেট হয়ে গেছিলো, যার জন্য আমি পেমেন্ট পর্যন্ত নিইনি। আমি বলেছি নেক্সট দিন এসে আমি পেমেন্ট নিয়ে যাবো। তো আমি এদিকে তাড়াহুড়ো করে আমি পার্টি মেকআপের এখানে এসেছি। তো এই দিয়ে এক এক করে আমি সবাইকে সাজিয়েছি, কিন্তু একটা ফটো আমি ঠিক মতন কারও তুলতে পারিনি, কারণ বিরাট তাড়া ছিল সেদিনকে। তো এদিকে ওই দিক দেখতে গিয়ে এদিকটা অনেকটা লেট হয়ে গেছিলো। তো শেষমেশ আমাদের যুদ্ধ সেদিনকে শেষ হয়েছে।